প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সকালে নয়, সুপ্রিম কোর্ট আরজিকর মামলা শুনবে সোমবার দুপুরে। 42 পক্ষ উপস্থিত থাকবে শুনানিতে। আগামীকাল আবারও কিন্তু দর্শক আরজিকর মামলা নিয়ে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, এবং আরজিকর মামলা শুনবে সোমবার দুপুরে। 42 পক্ষ উপস্থিত থাকবে শুনানিতে, এবং প্রতিবার কিন্তু সেই শুনানিতে সকালে হয়। এবার সকালে নয়, সুপ্রিম কোর্ট আরজিকর মামলা শুনবে সোমবার দুপুরে। 42 পক্ষ উপস্থিত থাকবেন এবার কিন্তু শুনানিতে। গত 17 সেপ্টেম্বর শেষবার আরজিকর মামলা শুনানি হয়েছিল এবার সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে সেই ডেট পিছিয়ে দিয়েছে কিন্তু আবার আগামীকাল, এবং কিন্তু সেই 30 সেপ্টেম্বরে কিন্তু আগামীকাল শুনানি হচ্ছে আরজিকর মামলা নিয়ে। তবে পরবর্তী শুনানি দিন ছিল 27 তারিখ। রাজ্যের আইনজীবীর সমস্যা থাকার শুনানি পিছিয়ে যায়, মানে রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় কিন্তু শুনানি পিছিয়ে যায় এবং আগামীকাল করা হয়। 27 তারিখের বদলে কিন্তু আগামীকাল 30 সেপ্টেম্বর করা হয়। এবার সোমবার যার পরবর্তী শুনানি, এবং আগামীকাল কিন্তু সেই পরবর্তী শুনানি হতে চলেছে। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, মানে সুপ্রিম কোর্টে আগামীকাল যে শুনানি হবে সেই বিচারটা কি আদৌ কি হবে? তবে এতদিন সুপ্রিম কোর্টের সকালের শুনানি হলেও এবার আরজিকর মামলার শুনানির সময় পিছিয়ে গেল। শুনানির সময় পিছিয়ে দুপুর করা হয়েছে। শীর্ষ আদালত মানে সূত্রের খবর, এটা গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে বা নোটিশে কি বলা হয়েছে দেখেন। তো অবশ্যই সোমবার দুপুর 2টায় আগামীকাল মামলাটি শুনবে আদালত, এবং আগেকার মতো প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের তালিকা 42 নম্বর কিন্তু মামলাটি উঠবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এতদিন সুপ্রিম কোর্টের সকালের শুনানি হলেও এবার আরজিকর মামলার শুনানির সময় পিছিয়ে গেল কেন? এটা কিন্তু তুমুল প্রশ্ন উঠেছে, এবং তুমুল ঝড় উঠেছে এই প্রশ্ন নিয়ে, এই বিষয় নিয়ে। শুনানির সময় পিছিয়ে দুপুর করা হয়েছে। শীর্ষ আদালত সূত্রের খবর, সোমবার দুপুরে এবং আগামীকাল সোমবার দুটোই কিন্তু সেই মামলাটি শুনানি হবে। মানে শুনবে আদালত। আগেকার মতো প্রধান বিচারপতি নেতৃত্বে 3 বিচারপতি থাকছেন বেঞ্চের তালিকায়। 42 নম্বর মামলাটি কিন্তু উঠবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের মানে পাশাপাশি থাকবেন বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র, মানে 3 জন বিচারপতি থাকবেন আগামীকাল শুনানিতে। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, এবং আরজিকর হাসপাতাল মামলার শুনানির সময় পরিবর্তন করে সোমবার দুপুর 2টা নির্ধারণ করা হয়েছে। আগে সকালে শুনানি হতো, কিন্তু এবারে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এটি দুপুরে হবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে মামলাটি 42 নম্বরে উঠবে। বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চে এই যে উপস্থিত থাকবেন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সত্যপ্রমাণিতভাবে কিন্তু মামলাটি নিয়েছে সুপ্রিম কোর্ট। গত 20 আগস্ট সেখানে প্রথমবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। মানে গত 20 আগস্ট সেখানে প্রথমবার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে 20 আগস্ট। তারপর থেকে 4বার মামলাটির শুনানির জন্য ওঠে। আগামীকাল কিন্তু 5ম স্থান নিতে চলেছে এই শুনানিতে। প্রতিবারেই কিন্তু তালিকার প্রথমেই স্থান পায় মামলাটি। সকাল 10:30টায় আদালত বসলে শুনানির জন্য প্রথম ডাক পড়ে এই মামলাটির। সোমবার যার ব্যতিক্রম হলো, মানে সকালের পরিবর্তে দুপুরে আরজিকর কাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। যে দুপুর 2টায় মামলাটির শুনানির সময় বিশেষভাবে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে। এই মামলায় প্রায় 42টি পক্ষে নথিভুক্ত আইনজীবীর সংখ্যা কিন্তু 200-র বেশি। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের সত্যপূর্ণভাবে মামলাটি গ্রহণ করেছে। 20 আগস্ট থেকে মামলাটির শুনানি শুরু হয়, এবং গত 4বার থেকে তারপর থেকে 4বার শুনানির জন্য ওঠে। প্রতিবারই তালিকা প্রথম স্থান পায়। সাধারণত সকাল 10:30টায় শুনানি হয়, কিন্তু সোমবার কিন্তু শুনানির সময় দুপুর 2টায় নির্ধারিত করা হয়েছে। এই মামলায় 42টির পক্ষের আইনজীবীর সংখ্যা 200-র বেশি। মানে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজরদারির মধ্যে কিন্তু রয়েছে। গত 17 সেপ্টেম্বর শেষবার কিন্তু আরজিকর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি দিন ছিল 27 তারিখ। ওই দিন রাজ্যের আইনজীবীর সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবার যার পরবর্তী শুনানি, তার আগেও কিন্তু অবশ্যই একবার ওই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। গত 5 সেপ্টেম্বর কিন্তু হওয়ার কথা থাকলেও এবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের না থাকায় শুনানি হয়নি। এবার পরিবর্তে 17 তারিখ শুনানি হয়। গত শুনানিতে কিন্তু সেই শীর্ষ আদালত CBI রিপোর্ট থেকে বিস্ময় কিন্তু প্রকাশ করেছিল।
তদন্তের জন্য আরও সময় দেওয়া প্রয়োজন বলে জানিয়েছিলেন 3 বিচারপতির বেঞ্চ। সোমবার ওই মামলা কী হয় সেই দিকে তাকিয়ে রাজ্যবাসী। তো জানতে পারলেন যে আগামীকাল শুনানি হতে চলেছেন এবং 3 বিচারপতি রয়েছেন এবং সঙ্গে কিন্তু রয়েছেন সবাই এবং 200-এরও বেশি কিন্তু রয়েছে এবং সেই আইনজীবীরা, মানে আইনজীবীর সংখ্যা 200-এরও বেশি কিন্তু রয়েছে। এবং কি হয় অবশ্যই কিন্তু রাজ্যবাসীদের এবার তাকিয়ে রয়েছে এবং আমরাও রয়েছি কি হবে আগামীকাল এবং শুনানি অবশ্যই কিন্তু তার দিকেই, এবং আগামীকাল আপনাদেরকে জানিয়ে দেবো কি হচ্ছে কি হবে অবশ্যই। কিন্তু আজকের ভিডিওটি এখান থেকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।